কোনো কাজ করা হয় না, শুধু তুলে রাখা হচ্ছিল। আচ্ছা, ওইটা কোন মার্কেট প্লেসে? ওটা ফাইবারে ছিল, এখন বলছি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করি। এই গত বছর বুঝলাম যেখানে একটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে ওখানে ক্লোজ করা আছে, সেম ইনফরমেশন আবার খোলা যাবে। এরকমটা তো হবে না, তাহলে তো ই হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। আমাদের এখানে বলছে যদি তুমি কাজ না করো তো অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, এখানে ক্লোজ করে এবং সেম ইনফরমেশন দিয়ে অন্য জিমেল অ্যাকাউন্টে এটা খোলা যাবে। ওই জিমেল না অন্য জিমেল দিয়ে আবার আগে ইনফরমেশন দিয়ে খোলা যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন করে আপনি যদি করতে চান। আচ্ছা, সবাই আসুন, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। হ্যাঁ, সবাই কি প্র্যাকটিস করছেন নাকি জাস্ট? মাহমুদ, আপনি কি কাজ করছেন মার্কেট প্লেসে? আচ্ছা, নো প্রবলেম, করতে থাকেন। আপনার অ্যাকাউন্ট তো এই বছরই করা? জি ম্যাম, আমার ফ্রিল্যান্সারটা গত বছরের করা আর ফাইবারটা এই বছরের করা। আচ্ছা, ওকে, ঠিক আছে। কাজ পাবো, একটু সময় বেশি দিতে হবে, একটু অনলাইনে বেশি সময় থাকবেন, রিকোয়েস্ট পাঠাবেন, দেখবেন পেয়ে যাবেন। আর গিগ একটা না, রাসেল যেমন একটা গিগ বানিয়েছেন, ট্রাই করবেন আরো কিছু গিগ বানানোর জন্য, আরো কয়েকটা গিগ বানান। জি ম্যাম, ট্রাই করতেছি। সবাই বলেন এটা বানাই দেবো আজকে। হ্যাঁ, প্রতিদিন একটা করে বানালে 7 দিনে 7টা কমপ্লিট। ম্যাম কয়টা গিগ বানানো যাবে? 7টা মেবি। কি বলেছি, এই অ্যাকাউন্ট খোলার আগে রুলস রেগুলেশন টার্মস কন্ডিশন গুলো একটু দেখে নিয়েন। দেখেননি? দেখেছি ম্যাম, তারপর জিজ্ঞেস করলাম। 7টা মেবি। লেভেল ফার্স্ট হয়ে গেলে আপনি হচ্ছে 10টা করতে পারবেন। ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড লেভেল, যে গিগগুলো বানাচ্ছে সেগুলো হচ্ছে ট্রেনও করতে পারবে। হ্যাঁ, ওগুলো চাইলে আপনি আবার এডিট করতে পারবেন, বা ওই গিগ চেঞ্জ করে দিয়ে অন্য কোনো গিগও যদি চান সেটাও করতে পারবেন। আমরা হচ্ছে ক্লাস শুরুর দিকে একটু জাস্ট এই যে যেমন এখন আমাদের ক্লাস কিন্তু এখনো শুরু হচ্ছে না, এই সময়টা একটু অনলাইনে থাকবো ভিডিওতে, জাস্ট আমাদের দেখতে পাওয়া গেলে হলো। আমরা তো কিন্তু নাম ডাকার সময় আমি প্রত্যেকের চেহারা দেখে দেখে তারপর নাম প্রেজেন্ট করব। ওইটাই ভালো হবে নাকি এখন ভালো হবে? প্রেজেন্টেশন কারণ হচ্ছে
ফোন থেকে দিতে হবে ঠিক আছে, তাহলে প্রেজেন্ট শেষ সময় সবার ডেকে ডেকে হচ্ছে চেহারা দেখবো, প্রেজেন্ট দেবো। ওকে আচ্ছা ওকে। ফাইজা কি আপনাদের বাচ্চে? জি ম্যাম আমাদের আচ্ছা ক্লাস শুরু করি আমরা, চলেন আস্তে আস্তে। যদিও ক্লাসটা বোরিং মনে হবে, মাথার মনে হবে যে কি করছি না করছি বোঝা যাবে না, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কিভাবে কিভাবে কাজগুলো হচ্ছে। 52 ব্যাচ অন করি, ফটোশপটা অন হোক। আমরা হচ্ছে এতটুকু বানিয়ে রেখেছিলাম, গাইডটাকে লক করে রাখি, গাইড লক না করলে পরে কাজ করতে সমস্যা হবে। জামির কি খবর? ফোন ঠিক হয়েছে? পরের পার্টটা কি ছিল? পরের পার্টে হচ্ছে একটা ইন্ট্রো ছিল, ইন্ট্রো, হ্যাঁ পরের পার্টটা হচ্ছে আমার ইন্ট্রো, একটা ইমেজ আছে আর হচ্ছে কিছু টেক্সট আছে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কি করব, সেকেন্ড সাইফুল জি ম্যাম গতকালকে ক্লাস করিনি কেন? ম্যাম গতকালকে বলতে শনিবার আমি করছি। আজকে কি বার? আজকে সোমবার। গতকালকের কথা বলেছি, রবিবারে ক্লাস করেননি কেন? ম্যাম আমি তো জানতাম যে শনি সোমবার বুধবারে ক্লাস হবে। সপ্তাহে প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত আপনাদের ব্যাচের ক্লাস। তো ম্যাম আমার ওরিয়েন্টেশন ক্লাস আমি আর জানতাম না। তখন 3 দিন ছিল, বাট এখন এটা চেঞ্জ হয়েছে সপ্তাহে। আগে তো 4 ঘন্টা ক্লাস ছিল। আপনার মাথা মানে আপনি আপনার এই চিন্তাটা আসেনি কি ব্যাপার 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে কেন 4 ঘন্টা? ভাবছিলাম যে শনিবারে ক্লাস করার ভাবছিলাম 2 ঘন্টা কেন করার কোশ্চেন আমরা করিনি। করা উচিত ছিল, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যেত।
আমরা এখন হচ্ছে হ্যাঁ বলেন। যে এখন প্রতিদিন খালি শুক্রবার বাদে নাকি ম্যাম? জি, জাস্ট ফ্রাইডে ছাড়া আমরা সপ্তাহে প্রতিদিনই ক্লাস করি। ওকে ম্যাম, তাহলে চেষ্টা করবো। তো আমি ইন্ট্রোটা নিয়ে আসলাম। ওকে, এরপরে কি আছে? আজকে সব ব্যাচের স্টুডেন্ট একদম কম, কি জন্য? আপনাদের ব্যাচে তো মোটামুটি 15-20 জনের মতো হয়ে যায়, 15-16 জন থাকেনি। আজকে দেখেন স্টুডেন্ট নাই বললেই চলে। আজকের ওয়েদারটা এরকম, আমার ইচ্ছা করতেছে না ক্লাসে। এখন বলেন ফিজিক্যালি যদি ক্লাসটা হতো তাহলে কি হতো? তাহলে বাসা থেকে বের হয়ে যেতাম। তো এখন কি বলে ভার্চুয়ালি ক্লাসটা হওয়াতে কি ভালো হয়েছে না? জি ম্যাম, ভার্চুয়াল অনেক অ্যাডভান্টেজ আছে। ক্লাসে অ্যাটেন্ড থেকে মনে হবে যে না অ্যাটেন্ড, এই যে জাস্ট ভিডিও খাইতেছি, ক্লাস করতেছি, এটাই। আর যদি ফিজিক্যালি ক্লাস করতে হতো, হ্যাঁ বৃষ্টিতে হচ্ছে, আমি একটা এতটুকু মেজারমেন্ট নিয়ে নিই। এটার সাইজ হবে হচ্ছে আপনার 4 দিলাম। প্যারাগ্রাফে চলে যাই, আমি এরকম টাইপের চাচ্ছি, ঠিক আছে। এন্টার দিয়ে একটা স্পেস দিয়ে আবার সেম জিনিসটাকে নিয়ে আসি। কেউ কি কিছু বলছেন? ম্যাম আমি একটু প্র্যাকটিস করছি, দেখাবো? হ্যাঁ অবশ্যই। আপনি কি প্রেজেন্ট করতে যাচ্ছেন? জামিল, না এখানটা না, আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন। সরি জামিল, এখান থেকে আমি আপাতত ফেসবুকে যেতে পারছি না, তাহলে আপনি দিয়ে রাখেন, সেটা পরে দেখতে হবে। ওকে, এখানে আরেকটা টেক্সট নিয়ে আসি, নাম দিলাম OUI, লুইস ডোনোভান। লুইস ডোনোভানকে, সে হচ্ছে CEO। আচ্ছা, আর এই পাশে কি আছে? একটা ইমেজ আছে, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। ডেস্কটপে কোনো ইমেজ আছে?
কোনো ইমেজ নেই। ম্যাম আমি একটা লিংক শেয়ার করি যেখানে সেই ওয়েব টেমপ্লেটটা সব ইমেজগুলো আছে। এখন হচ্ছে আমি যদি ইমেজটা নিয়ে আসি আমাকে তো আবার ওই ওয়েব টেমপ্লেটে যেতে হবে, তাই তো? এই, আপনি লিংক দিয়ে দিচ্ছেন লাইব্রেরি সবগুলো সেভ করে লিংক দিয়ে দিচ্ছি ইমেজগুলো। এই সবগুলো ইমেজের এই সবগুলো এই পেজের সবগুলো ইমেজ দেওয়া আছে এখানে একটাতে আমি একটা ফোল্ডার করে আপলোড দিয়ে দিচ্ছি। ভালো করেছেন। ঠিক আছে, আমরা আপাতত নর্মাল একটা নিয়ে আসি। দোলনা ইংরেজি কি? আমার যেহেতু এই ইমেজটা নেই আমি এটাকে সেট করি, অ্যালাইনমেন্ট ঠিক রেখে কন্ট্রোল টি। ওকে, এটাকে অফ করে দিই। সেলিম আজকে এত লেট কেন? চারজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেফট অ্যালাইনমেন্ট কি হয়েছে? আসলে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ওকে। এই অফারটাকে আরেকটু জাস্ট উপরে উঠাই, যেখানটা থাকুক, আর সিও যে এটা হচ্ছে চারটা আমরা এই অ্যালাইনমেন্টে রাখলাম, একদম লেফট অ্যালাইনমেন্ট করে গাইডলাইনের একটু ভিতরে রাখি। ইমেজটাকে সেম করলাম, তো ইমেজটা আর এই চারটা যে ইনফরমেশন চারটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে করি, দেখলাম ইন্ট্রো ইনফো। ইনফো, এই ইন্ট্রো ইনফো আর হচ্ছে লেয়ার 2 এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, ইন্ট্রোতে আর কিছু বাকি আছে? একটু ক্যানভাস সাইজ বাড়াতে চাই। সাইফুল বলেন তো ক্যানভাস সাইজ বাড়ানোর জন্য কি করব? দ্বিতীয় সাইফুল, ক্লাস মিস করেছি, এই যে প্রবলেম। ক্যানভাস বাড়ানোর জন্য আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব। এই যে এই বক্সটা আছে, বক্সের এই জায়গাটায় পয়েন্টটা নিয়ে আসবো। 1700 আছে, আমি এখানে 2000 করে দিই, দেখি কত হয়। 2000 করে দেওয়ার পর ওকেতে ক্লিক করি। কিছুটা ওপেন হয়েছে, আরো কিছুটা বাড়াই, কন্ট্রোল অল্টার সি, সেম উপরেটা এখানে আমি 30 করি। ইন্ট্রোর ভিতরে এই অপশনগুলো আছে, তো আমি এখন চাইলে কি করতে পারবো না, এই দুটোকে কপি করতে পারবো না। হোভারটা এখানে কেন? আপনাদেরকে আগেই হোভার দেখিয়ে দিয়েছি, কাজটা তো লাগবে। তো এখানে কি করব, আমার 3টা আইকন প্রয়োজন এরকম শেপ টাইপের। আমি ক্যামেরাটা যেন কিসের মধ্যে দেখলাম,
লোগো আছে, যে কোনো লোগো প্রয়োজন এখান থেকে নেওয়া যাবে। দিলাম মাল্টিমিডিয়া। আচ্ছা এটাই নি, কন্ট্রোল সি কপি করে নিয়ে যাই, টাইপ টুলটা সিলেক্ট করি, কন্ট্রোল ভি। অবশ্যই কী হতে হবে, ইকো ফন্ট সিলেক্ট থাকতে হবে। আমি যদি এটা কালার সাদা করতে চাই, ব্ল্যাক আছে, এখন এটাকে হোয়াইট করতে চাই, কি করব? কেউ একজন বলেন তো। এই এই ক্যামেরাটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে হোয়াইট করতে চাই। ওকে, আরো শর্টকাট? আচ্ছা ওকে, আমি এই লেয়ারটার থাম্বনেইলের উপরে যাব, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, অটোমেটিকলি সিলেকশন চলে আসবে। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র জানি, আপনি জাস্ট একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর কালার অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি, সিলেকশন চলে যাবে, তখন আর এটার কি হবে না, প্রয়োজন হবে। কিগুলা? এই গ্রিড লাইন যে রেড কালার লম্বা লম্বা, হ্যাঁ এগুলো তো আমি যে রুলারটা যে এনেছি, রুলার থেকে তো নিয়ে এসেছি এগুলো। কিন্তু হ্যাঁ ওটা তো গ্রিড, ওটা যদি আমি ডাউনলোড না করে আমি গাইডলাইনটা মাপবো কিভাবে? আপনাকে এটা তো মেপে মেপে দেখেন, পিক্সেলে যখন আপনি মাপতে যাবেন, খুব সিম্পল একটা ইস্যু দেখাই। সাপোজ আপনি একদম মেপে পারফেক্ট ভাবে যে এটা কত, 1170 রাখতে চাচ্ছেন, টোটাল এতটুকু। আমার এই গ্রিড লাইনটা কি হবে, এই ফার্স্ট গ্রিড লাইন থেকে এই লাস্ট গ্রিড লাইন পর্যন্ত টোটাল কতটুকু আছে, 1170 পর্যন্ত আছে। কিভাবে বুঝলাম? রেক্টেঙ্গেলটা নিই, এটা মাপি, দেখেন। আচ্ছা এটা বড় সাইজটা নিয়েছি, 1230 নিয়েছি। তো কেন 1230 হলো? এই যে ডান পাশে আর বাম পাশে এটা আমি এক্সট্রা নিয়েছিলাম, এইটা হচ্ছে টোটাল, এই যে দ্বিতীয়টা থেকে শুরু করে এই দ্বিতীয়টা পর্যন্ত, যে দেখেন 1170, একটু বেশি আছে। তো এই যে দুটো দিয়েছি আমি, তো ফার্স্টে এই যে গ্রিড লাইনটা এটা তো নিয়ে এসেছি, ডেমোটা নিয়ে এসেছি। এই গ্রিড লাইনটা আনার পরে আমার যদি এই লাইনগুলো না থাকতো, গাইডলাইন রেড কালারের যে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো যদি না থাকে তখন আমি কাজ করতে পারবো। বাট এই গ্রিড লাইনটা একটা সময় এসে শেষ হয়ে যাবে, ওরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে রেখে তারপরে কাজটা করছে। এরপরে আপনি কোথায় পাবো আমরা আবার এই গ্রিড লাইনকে? তাহলে আমাকে আবার এই গ্রিড লাইন ধরে ধরে বাড়াতে হবে, কাজ করতে হবে। তখন আমি এখান থেকে লাইনগুলো নিয়ে এসে যেভাবে কোথায় কি হবে, এই যে দেখেন আমার তো এই বর্ডারও একটা আছে, টোটাল আর্টবোর্ডের এই পাশে একটা আছে, এটা তো আমার লাইনের সাথে ছিল না। আমি এই যে ব্লু কালার যে গ্রিড লাইনটা দেখা যাচ্ছে এইটাকে নিয়ে এসেছি, আর এই লাইনগুলো আমি দিয়েছি মেজারমেন্টটা ঠিক রেখে, প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক রেখে তারপর হচ্ছে কাজ করছি। দেখেন গ্রিড লাইনে টোটাল আপনার 12টা ব্লক থাকবে। এই যে বড় যে নীল কালারগুলো দেখা যাচ্ছে, এইগুলো কয়টা আছে দেখেন,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা ব্লক থাকবে। আপনার যতই বড় স্ক্রিন হোক না কেন টোটাল এই 12টা ব্লক থাকবে। যে ডেস্কটপে যদি হয় 12টা ব্লক শো করবে, যদি ডেস্কটপ আর ল্যাপটপ প্রায় সেম মনিটরের কাছাকাছি হয় যে একটু ছোট 12টা ব্লকই শো করবে। তখন হচ্ছে এই যে দুই পাশ থেকে সাইজটা কমতে থাকবে, দুই পাশ থেকে এই জায়গাটা কমে আসতে থাকবে। আমার ডিজাইনটা কিন্তু নষ্ট হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ কমে আসবে নো প্রবলেম, বাট আমার ডিজাইন সেম থাকবে। যখন এটা কিসে চলে যাবে, ট্যাবে চলে যাবে, তখন এটা ভাগ হয়ে যাবে। এটা তখন কি হবে, এই যে আমার ব্লকটা যে আসছে এই পার্ট বাই পার্ট ভাগ হবে। এই দেখবেন সবগুলো ডিজাইনে একটা অ্যালাইনমেন্ট রেখে করে। ডেভেলপার তখন কি করবে, এই অ্যালাইনমেন্টটা ঠিক রেখে, যে ফার্স্ট থেকে লাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে রেখে তারপরে হচ্ছে কাজ করবে। মোবাইলে যখন চলে আসবে তখন সে কি করে, চারটা চারটা করে কাউন্ট করে, 1 2 3 4, এই চারটা এই চারটা এই চারটা, চারটা চারটা 3 ভাগ হয়ে যাবে। তখন এই ফার্স্ট পার্টের টুকু এক দেখা যাবে, সেকেন্ড চারটার টুকু তারপরে লাইনে আসবে, থার্ড লাইনের টুকু আবার তারপরে আসবে। সো এই ডিজাইনগুলো যখন করব আমরা এই ব্লকগুলোকে মেনটেন করে তারপরে কাজটা করি। আমরা ইচ্ছা করলে গ্রিডের লাইনগুলো কমানো বাড়ানো করতে পারি। এই গ্রিড লাইনগুলো কমানো বাড়ানো করতে চাচ্ছেন? মানে সেটাও তো করা যাবে, মানে এখানে তো মাঝখানে আপনার 6টা থেকে 12টা আছে, এটা আমি ইচ্ছা করলে 8টা বা 6টা আরো বাড়াই যায়। আপনি একটু কষ্ট করে, আপনার ডেভেলপার কারোর সাথে পরিচয় আছে? জি না, আপনি ডেভেলপারের সাথে কথা বললে সে আপনাকে এই বিষয়টা, কারণ সে তো কাজ করবে, আপনি 12টাই থাকবে। আপনি যতই ছোট লাইন আনেন, আমার এখানে 1170 আছে গ্রিডের পরিমাপ, যদি 1100 হয় 12টা ব্লকই থাকবে। আপনি এই জিনিসটা নিয়ে স্টাডি করেন, গুগলে গিয়ে স্টাডি করেন যে গ্রিড কেন 12টা হচ্ছে, যে গ্রিডের মধ্যে কয়টা হবে। আপনি এখানে বাড়াতে কমাতে পারবেন না, যে 7টা বা 6টা বা 5টা এইভাবে দিতে পারবেন না। গ্রিড 12টা মানে 12টাই থাকবে। গতকালকেও তো দেখিয়েছিলাম। BWTSTRA bootstrap grid details। এই দেখেন, why is bootstrap 12 columns, কেন 12টা হচ্ছে। The reason bootstrap has 12 unit grid, যে সে 12টা ইউনিটে কেন ভাগ করছে, 10টা 16টা যাই হোক না কেন সে 12টাতে ভাগ করে নিচ্ছে। ডিভাইডেড হচ্ছে 6টাতে ভাগ করবে অথবা 4টাতে ভাগ করবে আর 3টাতে ভাগ করবে। যখন যে ডিভাইসে যাবে এই জিনিসগুলো টেনশন তো আর আমাদের করতে হচ্ছে না, করতে হচ্ছে ডেভেলপারকে, যে সে কিভাবে ভাগ করছে। ডেস্কটপে যখন তখন সে 12টা ইউনিট ধরে কাজ করে। যখন এটা হচ্ছে আপনার ডেস্কটপ থেকে একটু মনিটরটা ছোট হয় তখন 6টা ইউনিট ধরে কাজ করে। যদি সেটা ট্যাবে চলে আসে তখন সে 4টা ইউনিট ধরে কাজ করে। আর যদি মোবাইলে চলে যায় সে 3টা ধরে কাজ করে। এই ব্রেক পয়েন্টগুলো সিএসএ দেখেন, আপনাকে টেনশন করতে হবে না, আপনি 12টা পয়েন্ট ধরে কাজ করবেন। কেন 12টা পয়েন্টই হচ্ছে একটু জাস্ট স্টাডি করেন, স্টাডি করলেই বুঝতে পারবেন যে সে 12টা কলামের চেয়ে বেশি কি আরো বেশি নিতে পারে। এই যে এখানে বলেছে হাউ ক্যান আই অ্যাড মোর দ্যান 12 কলামস ইন বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে আমি 12টার চেয়ে আরো বেশি কিভাবে দেব, বলেছে দ্য বুটস্ট্র্যাপ গ্রিড হ্যাজ অনলি 12 কলামস। 12টা কলামই হবে, এর চেয়ে বেশি বা কম হবে না। এই 12টাকে সে ভাগ করছে, যতবারই কাজ করছে 12টাকে সে ভাগ করছে। আপনি যদি 20টা কলামও করেন সে এই 12টা গ্রিডেই কিন্তু ভাগ করে নেবে, গ্রিড 12টাই হবে। আর এই যে লাইনগুলো যে আমি টেনেছি রেড কালার দিয়ে, আপনি লাইন টানতে পারেন নো প্রবলেম, বাট লাইন এই গ্রিডগুলো যখন নিয়ে আসছেন একটু খেয়াল রাখতে হবে যে আপনি যে গ্রিড লাইনগুলো দিয়ে লাইনটা টানছেন সেটা যাতে এই গ্রিডটাকে কোনো হ্যাম্পার না করে, গ্রিডে যাতে ডেভেলপারের কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা।
গ্রিডটা অফ রাখি। কি করছিলাম এখানে ভুলে গেছি। আচ্ছা, এটা করছিলাম আমি। এই দুটোকে আবার সিলেক্ট করি, অল্টার ধরে কপি করে নিয়ে আসি, আরো একটা বানাই, এখানে আরেকটা বানাই। টেক্সট টুলটা নিয়ে আসি, কিছু একটা নাম দিলাম, টাইপ টুল দিয়ে প্যারাগ্রাফটাকে ঠিক করি। কোথায় দেখা যাচ্ছে না কেন? ও, ইকো ফন্টে আছে। কেউ বলছেন না কেন যে ম্যাম ইকো ফন্টে আছেন, এই জন্য এটা শো করছে না? ফন্টটাকে চেঞ্জ করে দিলেই তো অন্যগুলো শো করে। আমি ভাবছি লরেন ইপসাম আসছে না কেন, এই যে এখন চলে এসেছে। আমি লরেন ইপসামটাকে রেখে এটাকে বোল্ড করে দেই, সাইজটাকে একটু বড় করে দেই। এন্টারে প্রেস করি। এটাকে জাস্ট কপি করে, যেহেতু আমরা শিখছি সো এটাকে এত সময় নষ্ট করার প্রয়োজন নেই। কপি করে রেখে দিলাম, এটাকে অফ করে এই দুইজনকে সিলেক্ট করি। সিলেক্ট করার আগে এই দুটো তো একটা গ্রুপে কনভার্ট করতে হবে। কন্ট্রোল জি, এটা দিলাম আইকন 1। এই দুটোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এটার নাম দিলাম আইকন 2। সেম এই দুটোকে কন্ট্রোল জি, এটার নাম দিলাম আইকন 3। তিনটা আইকন পেয়ে গেলাম। তো ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে আইকন 1 এর কাছে নিয়ে আসি, আইকন 1 এর এখানটায় নিয়ে আসবো। দ্বিতীয়টা কোথায়? দ্বিতীয়টাকে নিয়ে আসবো আইকন 2 এর কাছে, তৃতীয়টা ঠিক থাকবে। আমি ফার্স্টে দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মিডল অ্যালাইনমেন্ট করে দিই। সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, এই দুটোকে সিলেক্ট, কন্ট্রোল জি, ইন্ট্রো 1। ইন্ট্রো 1, আবার এই দ্বিতীয় আইকন আর এই লেখাটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল জি, এটা হচ্ছে ইন্ট্রো 2। এগুলোকে সিলেক্ট করলাম, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি, ইন্ট্রো 3। কি কি হলো?
ইন্ট্রো ইনফো ঠিক আছে, ইমেজ আসছে ইন্ট্রো 1 ইন্ট্রো 2 ইন্ট্রো 3। তাহলে এই সবগুলো পার্ট একসাথে কি হবে, কন্ট্রোল জি, এটা হবে ইন্ট্রো। আমার ইন্ট্রোটা কমপ্লিট। এরপরে বাকি কি আছে, সার্ভিস। আমি এক কাজ করি, একটু সময় বাঁচাই, এখানে ইন্ট্রো আর এই যে ওই অফার যে ছিল ওইটাকে নিয়ে আসি কপি করে। না থাক, পরে আবার আপনারা বলবেন কপি করে নিয়ে আসি, কিভাবে আনলাম বুঝলাম না। সার্ভিস আছে, আমি এখানে সার্ভিস লিখি। এটাকে একটু কমাবো, টাইপ টুলের ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসলাম, সাইজটা জাস্ট একটু কমিয়ে দিই, 5-এ রাখি, বোল্ড না, এটা হচ্ছে আমি সেমি বোল্ডে রাখি। কালারটা হবে কি, কালারটা হবে এটা। ওকে, একটা কালার দিলাম। সার্ভিসের কাজ কমপ্লিট। এটা হচ্ছে কালার হবে এই কালারটা, ওকে। আর হচ্ছে একটু বোল্ড হবে, পিটিটা বাড়াতে হবে। প্যারাগ্রাফটা হবে এই মিডল অ্যালাইনমেন্ট, ট্যাব টুলটা সিলেক্ট করি। এখানে 3টা ইমেজ নিয়ে এসেছে। আমি একটা ইমেজ এখানে রাখলাম, সবগুলো ইমেজ কপি করব, একই ইমেজ অল্টার ধরে একটা দিলাম, অল্টার ধরে আরেকটা নিয়ে নিলাম, গ্রিড লাইনের সাথে অ্যাটাচ করে দিয়ে এই 3টা ইমেজকে, আমার ফার্স্ট ইমেজটা একদম ফার্স্ট গ্রিড লাইনের সাথে থাকবে, লাস্ট ইমেজ লাস্ট গ্রিড লাইনের সাথে থাকবে। 3জনকে সিলেক্ট করব, হরিজন্টালি যে অ্যালাইনমেন্টটা আছে, আচ্ছা এটা কোনটা,
তিনজনকে সিলেক্ট করি, হরিজন্টালি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। আমি সিম্পল কিছু এখানে জাস্ট কপি করে আর কি লিখছি, অত বেশি ডিটেলস রাখছি না, যে আপনাদের বোঝার সুবিধার জন্য জাস্ট কপি করে কিভাবে ডিজাইনটা করব, কাজটা কিভাবে শেষ করব, এতটুকুই। সিলেক্ট করি, প্যারাগ্রাফে চলে যাই, এখন এটাকে ডিলিট করি, রাখলাম, এন্টার, ভি। তিনটা পার্ট নিয়ে এসেছি, ডিজাইন মাই ডান্স ওকে। আর এখানে একটা আছে স্টার্টিং অ্যাট $1, এটা করতে হবে। ডিটেলস, ডিটেলসটার মধ্যে আবার একটা কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আসি, 150 পিক্সেল না, আমি এখানে একটু রেডিয়াসটা কমিয়ে দিই, 50 করে দিই। এতটুকু রাখলাম। এটার কালারটা দেবো হচ্ছে এই কালার। ডিটেলসটা সবটার উপরে থাকবে, এটাকে নিয়ে আসি। ওকে, আর ডিটেলসের কালারটা কি হবে? হোয়াইট হবে। ফার্স্টে একটাকে সেট করি, একটাকে সেট করে জাস্ট কপি করে দিয়ে দিব। সবাইকে সিলেক্ট করি একসাথে। সিলেক্ট করার পরে মিডল অ্যালাইনমেন্ট,
ওকে, মিডল অ্যালাইনমেন্ট, এটাকে সিলেক্ট করে এটাকে আরেকটা মিডল অ্যালাইনমেন্ট করব। এই সবগুলোকে ধরবো এখানে একটু ডিটেলস আর রেক্টেঙ্গেল, এই দুটোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা নাম দেই ডিটেলস 1। এটা হচ্ছে প্রাইসিং, ওকে, লরেম ইপসাম ডলার, এটা হচ্ছে হেডলাইন, কন্ট্রোল জি, এটা হচ্ছে সার্ভিস হেডলাইন, আর কিছু করার আছে এখানে? না, আর কিছু করার নেই। ডিটেলস থেকে এই পর্যন্ত কন্ট্রোল এই সবাইকে একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। মিডল অ্যালাইনমেন্ট, এবার ফার্স্ট থেকে একদম ইমেজ পর্যন্ত সবাইকে ধরি কন্ট্রোল জি, এটা হচ্ছে ডিটেলস 1। বা সার্ভিস 1, সার্ভিস 1টাকে আমি কপি করে নিয়ে যাবো এই পাশে। সার্ভিস 1টাকে আরেকটু বামে নিয়ে আসতে হবে, গ্রিড লাইনের সাথে ম্যাচ করেছে। এবার আমি কি করব, সার্ভিস 1টাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাব, সার্ভিসটাকে সিলেক্ট করব, এখানে আমার লেয়ার সিলেক্ট করে আমি গ্রুপ সিলেক্ট করব, অল্টার ধরে এই পুরোটাকে কপি করে নিয়ে যাই এখানে একটা, আবার এটাকে নিয়ে একদম অ্যালাইনমেন্ট করব কার সাথে, গ্রিড লাইনের সাথে। তিনটা হয়ে গেল কপি, এই তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউটটা ঠিক করে দিই। ওকে, ইমেজটাকে বন্ধ করি। এখন এখানে কি কি প্রবলেম আছে, এটা সার্ভিস 1, এটার নাম কি হবে সার্ভিস 2, এটার নাম দেব সার্ভিস 3। ভিতরে কিছু অপশন আছে, ডিটেলস 1 হবে না, ডিটেলস হবে 2। আর কিছু নেই, সার্ভিস 3তেও ডিটেলস 1 হবে না, হবে ডিটেলস 3। আপনি চাইলে অ্যামাউন্টগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে দিলেন 299, পরেরটা দিলেন 399। ক্যানভাস সাইজ আবার একটু বাড়াই, কন্ট্রোল অল্টার সি, 4000 করে দিই। সার্ভিস থেকে শুরু করে সার্ভিস 3 পর্যন্ত কন্ট্রোল জি, এই টোটালটা হচ্ছে কি সার্ভিস। হেডার কমপ্লিট, ইন্ট্রো কমপ্লিট, হেডার কমপ্লিট, ইন্ট্রো কমপ্লিট, সার্ভিস কমপ্লিট। সার্ভিসের এখানে গিয়ে
এজন্য একটু মিডল অ্যালাইনমেন্ট করা দরকার ছিল। এইটা এইটা আর হচ্ছে সার্ভিস 2 ধরে মিডল অ্যালাইনমেন্ট। আর কি বাকি আছে? কত বড় টেমপ্লেট নিয়েছিলাম আমরা। হোম ইন্ট্রো সার্ভিস, কল মি প্রজেক্টস অ্যাবাউট, ও মাই গড, করতে করতে তো আজকে আমার দিন চলে যাবে। ম্যাডাম আমার তো একটা জিনিস সমস্যা হচ্ছে। হ্যাঁ সেলিম বলেন, কি সমস্যা? আইফোনগুলো যে আমরা কপি করে নিয়ে এসে এখানে ইকো আইফোনে যে আমরা ট্রান্সফার করে নিচ্ছি, এটা হচ্ছে না আমার। আপনি ইকো আইফোন থেকে যখন নাকি কোনো কিছু কপি করে নিয়ে আসছেন, এখানে টাইপ টুল নিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর ফন্ট অবশ্যই ইকো ফন্টে থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। হচ্ছে না। আচ্ছা দেখি আপনার কি প্রবলেম, একটু প্রেজেন্ট করেন। ফাইজা, বুঝতে পারছি তো, একটু প্রবলেম হচ্ছে জানি, সমস্যা হবে। একটু ফন্টে চলে যান। আপনি ফন্টে চলে যান, ওই গুগলে চলে যান, ইকো ফন্ট যেখান থেকে কপি করে এনেছেন ওখানে যান। আমি এটা কপি করতে চাচ্ছি। কোনটা কপি করতে চাচ্ছেন? ন্যাভিগেশন মেনু, ওই যে তিনটা, হ্যাঁ নেভিগেশন মেনু যে তিনটা দাগ, যে এটা কপি করতে চাচ্ছেন। ডাউনলোড এসে চলে যান, গুগলে চলে যান। আমরা তো আপনার ফটোশপের পেজ দেখতে পাচ্ছি, গুগল দেখতে পাচ্ছি না। আপনারা কেউ দেখতে পাচ্ছেন? না ম্যাম, ওনার ফটোশপের এটাই চলে আছে। আবার ট্রাই করেন। সেলিম আবার প্রেজেন্ট করেন। সাইফুল 2, জি ম্যাম। আগের ক্লাসগুলো কি করা হচ্ছে, দেখা হচ্ছে ভিডিও? আস্তে আস্তে দেখতে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ নেভিগেশনটা সিলেক্ট করেন, কোথায় আছে? ড্র্যাগ করেন, মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করেন। আমি তো দেখতে পাচ্ছি না। না ড্র্যাগ তো করেননি, ড্র্যাগ করলে তো এটা সিলেকশন হবে, সিলেকশন হয়নি। এই সিলেকশন না, আপনি ড্র্যাগ করে না, আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য মাউসের লেফট ওইটার উপরে গিয়ে মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করেন। হ্যাঁ ওকে, লেখা সহজ যাতে না আসে, বাস কন্ট্রোল সি, কন্ট্রোল সি। এবার আপনি আপনার ফটোশপে চলে যান। এটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ না, এবারও দেখতে পাচ্ছি না, পেজ হোয়াইট হয়ে আছে। আবার এটাকে ক্যান্সেল করেন, ক্যান্সেল করে দিয়ে এখন আপনি হচ্ছে ওখানে গিয়ে পেস্ট করেন।
টাইপ টুল সিলেক্ট করে পেস্ট করেন আর ওই ফন্টটা কি থাকবে ইকো ফন্টে থাকবে, দেখবেন চলে আসবে। আচ্ছা ম্যাম, তাহলে আমি আগের বার বলেছি যে জাস্ট ওটা ক্লিক করে আমি কন্ট্রোল দিয়ে না আমি বলেছি যে ড্র্যাগ করে এটাকে কপি করি, মাউসের লেফট বাটনে চেপে ধরে তারপরে হচ্ছে আমরা কাজটা করছি। এবার হয়েছে? আচ্ছা, প্রেজেন্ট অফ। মাহমুদুল, এটা কি গতকালকে কমপ্লিট করেছেন নাকি এখন কমপ্লিট করলেন? সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। গ্রিড লাইন আমি যেটা দিয়েছি সেটা নাকি আপনি নামিয়েছেন? আমি এটা ফিক্সারে একজন কনস্ট্রাকশন জমা দিয়েছে ওখানে নামিয়েছেন, আচ্ছা ঠিক আছে। যাদের সবার কাছে যার যার কাছে যেই অস্ত্রই থাকুক না কেন সবাই জমা দিবেন, হ্যাঁ, যাতে অন্যরা পায়। এতে কি হবে, অন্যের হেল্প হবে। সাপোজ আপনার কাছে একটা সুন্দর মকআপ আছে যেটা দিয়ে দেখতে ভালো লাগে, যেমন কে যেন একটা মকআপ করেছে, না আপনারটা বোঝা যাচ্ছে, মাহবুব আলম গতকালকে একটা বিজনেস কার্ড করেছে, উনি 51 ব্যাচের। তো ওনার মকআপটা আসলে এমনভাবে মকআপ, ওনার নাম টেক্সট ডিজাইন কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, একদম প্লেন টাইপের মকআপটা। গুগল থেকেই নামিয়েছে অথবা সে নিজে করেছে, নিজে করবে বলেছিল। স্ক্রিন শেয়ার কমপ্লিট। ও আচ্ছা, এখানে আমি কি যেন দেখছিলাম যে কত বড় একটা কার্ড, এখানে যদি আমি 6000 পিক্সেল করে দিয়ে তারপরে যদি বড় করি, দেখি তো কত বড়। বেশি করবো না, অল্প করবো, এত বড় আসলে করতে ইচ্ছে হচ্ছে না। আপনারা সময় নিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে কাজ করেন, এত তাড়াতাড়ি আসলে করা আমি একটু শর্টকাট করব, আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ মাইন্ড করবেন না, আমি শর্টকাটে নিয়ে আসি। কন্ট্রোল একটু আর কি শর্টকাটে নিয়ে আসি, এটাকে একটু কপি করে নিয়ে আসি। কন্ট্রোল জেড হয়ে গেল, লেয়ারে কনভার্ট করি। এখান থেকে আমার কি কি প্রয়োজন, ডিটেলস প্রয়োজন নেই, স্টার্টিং দরকার নেই, লরেন ইপসাম দরকার, হেডলাইনটা দরকার, লেয়ার 4 দরকার। কপি করে এখানে নিয়ে আসি। কপি এটাকে একদম সার্ভিসের বাইরে নিয়ে যাই। সার্ভিস কমপ্লিট আছে, এখানে কোনো হ্যাম্পার ঘটেনি, এই 4টা কাজ করবো। ইমেজটা দরকার, আমি এই ইমেজটাকে এখানে বসিয়ে দেব। লরেম ইপসামের এই লেখাটাকে নিয়ে যাব এখানে, এই লেখাটাকে নিয়ে যাব এখানে। আগে ইমেজটাকে ঠিক করি, কন্ট্রোল টি, এবার লেখাটায় চলে আসি। একটু জাস্ট
এটা এখানে হবে, রাখলাম। এই লেখাটা আছে, এটাকে একটু ডিলিট করে দিয়ে এটা প্রয়োজন নেই। সাপোজ এতটুকুই, এন্টার, ভি সিলেক্ট করি, এটা একটা অপশন, কপি করি এখানে আরেকটা, আবার কপি করে নিই এখানে আরেকটা, কপি করে নিই এখানে আরেকটা। এটা কি পাওয়া যাবে? এই যে একের মধ্যে যে এটা কি পাওয়া যাবে? ইকো ফন্টে আছে, দেখেন তো। না, মনে হয় না পাওয়া যাবে। নাম্বারিংটা নেই। আমি এখান থেকে একটা রাউন্ড ইলেকট্রিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটার কালারটা দেব এই কালার। ওকে, আর টাইপ টুলটা সিলেক্ট করি, একটা লিখবো Q1। এটার কালার হবে কি হোয়াইট। কন্ট্রোল জেড 1 আর ইলেকট্রিকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল জি করে দিলাম। এটাকে অল্টার ধরে কপি করি, গ্রুপ করে নিই আগে এখানে, অল্টার ধরে কপি করি 2, আরেকটা হবে কি 3। জাস্ট টাইপ টুলটা সিলেক্ট করব, এটাকে 2 করে দেব, আর এটাকে কি লিখবো 3। ওকে, কাজ কমপ্লিট। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 1 এর সাথে যাবে কে কে, এই লেখাটা আর এই লেখাটা যাবে। সো 1 কে নিয়ে আসি, এই লেখাটা নিচে, এই তিনজনকে আমি একটাতে কনভার্ট করি, কন্ট্রোল জি, এটা দিলাম, গ্রুপ 1 নাম থাকুক। এটা 2 নাম্বার আসবে, 2 আর 2টাকে নিয়ে আসি এটা নিচে, এই দুজনকে আমি কন্ট্রোল জি, গ্রুপ 2 লেখাটাকে নিচে নিয়ে আসি, দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ 3। টোটাল 4টা হয়ে গেল। লেয়ারটা সিলেক্ট করি, সবগুলো লেখাকে সিলেক্ট করি, লেফট অ্যালাইনমেন্টে আছে, ওকে। সবগুলো এগুলোকে সিলেক্ট করে এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট।
আর লরেম ইপসন থাকবে এই বাউন্ডারিটার ভিতরে। তো এখানে মোটামুটি কাজ কমপ্লিট। 3 কমপ্লিট, গ্রুপ 2 কমপ্লিট, গ্রুপ 1 কমপ্লিট। হেডলাইন সার্ভিস, এটা হেডলাইন সার্ভিস না, এটা কি নাম দেব, ধরেন লরেম ইপসন। ওকে, এখান থেকে ধরে এই টোটালটা কন্ট্রোল জি, তো কিসের ভিতরে যাবে, এটার নাম দিলাম প্রজেক্টস। প্রজেক্ট 1, সেম জিনিসটাকে আমি আবার কি করব, এখানে গ্রুপ করে দিই, অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে আসি এখানে, নিয়ে আসার পর ইমেজটা কোথায় আছে, ইমেজ। ওকে, ইমেজ ছাড়া ইমেজটাকে নিয়ে আসবো হচ্ছে এই পাশে, এখানে আবার লেয়ারে কনভার্ট করে দিই। ইমেজটাকে নিয়ে আসবো এই পাশে, আর বাকি যেগুলো আছে সবাইকে নিয়ে যাব হচ্ছে এই পাশে। এটা নাম দিলাম প্রজেক্ট 2, গ্রুপ 3 লরেম ইপসন, প্রজেক্ট 2 এর ভিতরে আবার এই যে কিছু আছে, ব্লক অপশন আছে, বিজনেস, এক্সপার্টাইজ, কোয়ালিটি। সেলিম, নেভিগেশন কিটা যেন কোথায় ছিল? ম্যাম ওটা ওই একটু নিচে আসলে পাবেন, ওয়েব আইকনটা সিলেক্ট করে একটু নিচের দিকে আসুন। আরেকটু নিচে গেলেই পাবেন, আরেকটু নিচে, আরেকটু নিচে। এটা আছে, এটা চাচ্ছি না, মানে এটার মধ্যেই আছে 4টা ফুটার। এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, টাইপ টুলটা নিয়ে নিই, কন্ট্রোল ভি, ইকো ফন্টটা সিলেক্ট করে দিই,
চলে আসবে। দুইজনকে সিলেক্ট করলাম, মিডল অ্যালাইনমেন্ট। এটাকে অল্টার ধরে কপি করি, একটা দুইটা, কোয়ালিটি এক্সপার্টাই সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এটা চলে যাব বিজনেসের কাছে, বিজনেস, আর এটা কন্ট্রোল জি, এটার নাম দিলাম বিজনেস। এটা চলে যাবে এক্সপার্টাইজের কাছে, এই দুটোর নাম দেব কন্ট্রোল জি এক্সপার্টাইজ। এটা যাবে কোয়ালিটির নিচে, দুজনকে সিলেক্ট করবো, কন্ট্রোল জি, এটার নাম দেব কোয়ালিটি। তাহলে প্রজেক্ট 2, প্রজেক্ট 1 এই দুটোকে কন্ট্রোল জি, এটা হবে প্রজেক্ট। হেডার, ইন্ট্রো, সার্ভিস, প্রজেক্টস হলো কলমি, কলমিটা তো আসলো না। প্রজেক্টটাকে আমি এখানে গ্রুপটা সিলেক্ট করে নিই, এই প্রজেক্টটাকে কি করব, ধরে একটু প্রজেক্ট এখানে থাকুক, সার্ভিসে চলে যায়, সার্ভিস 1টাকে লেয়ারে সিলেক্ট করি, এই যে সার্ভিস 1-এর যতটুকু আছে এতটুকু সিলেক্ট করে কপি করে নিয়ে আসি নিচে। কেন নিয়ে আসলাম দেখাচ্ছি, ওইটাকে একদম বাহিরে নিয়ে যাই, ওকে, এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করি,
রিজন সিলেক্ট করে একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে হচ্ছে যে টেক্সটগুলো ছিল টেক্সটগুলোকে সিলেক্ট করে টেক্সটটাকে পাশে নিয়ে আসি। এটা দেবো কলমে। দুটাকে গ্রুপ করে দিয়ে এটার নাম দিলাম হচ্ছে সাপোজ কল ডিটেলস। কল ডিটেলস আর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করি। ওকে, উপরটাকে ধরে কন্ট্রোল জি, এটা দিলাম কল। হোম, ইন্ট্রো, সার্ভিস, কলমি, প্রজেক্টস, সবশেষ, অ্যাবাউট আর কন্ট্যাক্ট।
আমরা ফটোশপে যেহেতু কাজ করি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা জানি, তাই কি করলাম, ওকে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? ওই কাজটাই করলাম। নাম চেঞ্জ করে দিই।
তিনজনকে সিলেক্ট করে এলাইনমেন্ট করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, নাম দিলাম ABCD, হচ্ছে ABCD সমান আমি চেঞ্জ করি EFGH, দুজনকে সিলেক্ট করি মিডল অ্যালাইনমেন্ট, দুজনকে সিলেক্ট করি মিডল অ্যালাইনমেন্ট, দুজনকে সিলেক্ট করি মিডল অ্যালাইনমেন্ট। ওকে, তাহলে ধরে নিলাম যে আমার কলোনি বা অ্যাবাউটের যে পার্টটা ছিল সেটা মোটামুটি এর মধ্যেই আছে। সিলেকশন মিডল অ্যালাইনমেন্ট, সিলেকশন মিডল অ্যালাইনমেন্ট, সবগুলো আলাদা করে দিই। ইমেজ ABCD যাবে এই ইমেজের কাছে, ফার্স্টের এটা যাবে ABCDর কাছে, এই তিনটা হচ্ছে কি একজন কন্ট্রোল G, পারসন 1, EFG যাবে ইমেজ 2 এর কাছে, লরেন ইপসাম যাবে EFGর কাছে, কন্ট্রোল G, পারসন 2, এই তিনটা তো ঠিকই আছে, কন্ট্রোল G, পারসন 3। অ্যাবাউট থেকে শুরু করে পারসন পর্যন্ত কন্ট্রোল G, এই সবগুলো কি হবে অ্যাবাউট। আরেকটা কি বাকি ছিল, বেশি বাড়াবো না, 7000 করে। ওকে, ফয়সাল তাহমিদ, তাহমিদ ফয়সাল, আমি একটা ব্লক নিই, রেক্টেঙ্গেল বেশি বড় হয়ে গেল, এতটুকু, এটার কালার দেব এই কালারটা,
লাস্টের পার্টটা কি ছিল? কন্ট্যাক্ট। আমাদের এখনো হোভার বাকি আছে। তো আমি এখানে ম্যাপটা দিলাম না, ম্যাপটা এই পাশে দিই। মোটর এটাকে সিলেক্ট করি, মোটর ম্যাপ, ওকে। আর এখানে ধরেন আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এটাকে ধরুন এখানে থাকলো, ওকে। কন্ট্রোল জি, এটা হবে ফুটার, হেডার ফুটার, আর কন্ট্যাক্ট, আর হচ্ছে ধরে নিলাম কন্ট্রোল জি, এটা হবে কন্ট্যাক্ট ডিটেলস। তো ধরে নিলাম মোটামুটি আমার যে ডিজাইনটা কমপ্লিট। আমার এখানে একটু বাড়তি রয়ে গিয়েছে, কন্ট্রোল অল্টার সি। 7000 ছিল, 7000 না, আমি 6600 করব, ওকে। সাত হাজার বেশি হয়ে যাচ্ছে, সে একটু কমিয়ে দিই। ওকে, ঠিক আছে। ফুটারে এটা যে গ্রুপ আছে, গ্রুপটাকে সিলেক্ট করে ফুটার, দেখেন এখানে যে ডিজাইনটা করলাম, এখানে আসি এবার। আমার আমরা কি জানি যে হেডারটা সবার উপরে থাকবে। আমি হেডারটাকে একদম সবার উপরে নিয়ে যাই। এরপরে কি ছিল হেডারের পরে? বডি থাকবে। বডির মধ্যে কি ছিল?
হেডারের পরে থাকবে ইন্ট্রো। হেডার বা হোম পেজ একই কথা। ইন্ট্রোর পরে কে সার্ভিস, তারপরে কে সার্চের পরে হচ্ছে কলমি, তারপরে হচ্ছে প্রজেক্টস এর পরে অ্যাবাউট, এরপরে হচ্ছে কন্টাক্ট বা ফুটার। সো আমার এখানে প্রত্যেকটা যে গ্রুপ আছে গ্রুপগুলো সাজানো কমপ্লিট। এরপরে আমি বলেছি এই ইমেজটা আপাতত তার দরকার নেই, আমি ডিলিট করে দিই। তারপরে বলেছি গ্রিড আর হোভার, এই দুটো সবার উপরে থাকবে। গ্রিড যাতে সে বুঝে যে হ্যাঁ আপনি গ্রিড ধরে ঠিক মতো মাপ মতো কাজ করেছেন। গ্রিড প্রয়োজন হলে ডেভেলপার রাখবে, না হলে ডিলিট করে দিবে। আমাদের কাজ এই সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কাজ হচ্ছে হোভারের ভিতরে কি কাজ আছে দেখি, এখানে কি কি রেখে গিয়েছিলাম। হোম ইন্ট্রো, আচ্ছা আমি একটু হেডারে চলে যাই। হেডারের হোম ইন্ট্রো মেনু বার কোথায়, মেনু বারের হোম ইন্ট্রো এটা কি ছিল, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কালারটাকে চেঞ্জ করে দিই, সবগুলো হবে হচ্ছে ব্ল্যাক কালার। ওকে ব্ল্যাক। আর এইটাতে হবে হচ্ছে টপ রাখি, ডাউন করি। এইটাতে হবে যখন নাকি, না এটা আমরা হোয়াইট কালার করে দিই। এটা পুরোটা হোয়াইট কালার করে দিলাম। যখন আমার হোভারটাকে সে অন করবে, অন করার পরে দেখবে, টেক্সটটা একটু নিয়ে আসি, হোমটা তখন কি কালার হয়ে যাবে জানো, গ্রিন কালার হয়ে যাবে। এরকম একটা কালার হয়ে যাবে, রাইট? এরকম একটা কালার হয়ে যাবে, বাকি সবগুলো কি থাকবে, সাদা থাকবে। বাকি সবগুলো হোয়াইট কালার। সো দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে আমার রিয়েল, যে সবগুলো সাদা আছে। যখন আমি ওয়েবসাইটে যাওয়ার পর মাউসটাকে যখন এইগুলোর উপরে নিয়ে আসবো, সাপোজ হোমের উপরে নিয়ে আসবো, হোমের উপরে মাউস টানলে তখন কি হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে হোমে যাই অথবা ইন্ট্রো যাই, যেটার উপরে যাব তখন কালারটা এরকমটা চেঞ্জ হবে। দেখা যাচ্ছে? তারপরে কি আছে, ডিসকভারের এখানে আসি। ডিসকভার কোথায় ছিল, হোম পেজের মধ্যেই ছিল। ডিসকভার পয়েন্ট, ডিসকভারের এটা হচ্ছে ব্ল্যাক আছে, চলে যাচ্ছে। এই রেক্টেঙ্গেলটা ফিল থাকবে না, ফিল বাদ স্ট্রোক হবে, স্ট্রোক দিলাম হোয়াইট। তো যখন স্ট্রোকটাকে একটু বড় করে দিই, সাপোজ 3 পিক্সেল। ওকে, যখন এটা রিয়েল থাকবে, মানে ওয়েবসাইটে আমি এখন দেখছি যে ডিসকভার লেখা সাদা, চারপাশে একটা সাদা বাউন্ডারি। বাট যখন
এইটা অন করবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা রেক্টেঙ্গেল চলে আসবে। রেক্টেঙ্গেলের কালারটা সাপোজ কি দেব, রেক্টেঙ্গেলের কালারটা এটা হয়ে যাবে, আর লেখাটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আর কোথায় কোথায় হোভার ইউজ করা হয়েছে এখানে? সার্ভিস, এই যে ডিটেলসে আসে না, ডিটেলসে না, সব দুটো একই রকম। এই যে এখানে একটা হোভার ইউজ হয়েছে, 1 পয়েন্ট লেখা যায়, এখানে একটা হোভার ইউজ হয়েছে। সেটা কোথায় ছিল? সার্ভিসে চলে যাই, সার্ভিস 1টাতে চলে যাই, তো কোনটাতে আছে সার্ভিস, না এই সার্ভিসে না, প্রজেক্টসে আছে। প্রজেক্টের মধ্যে চলে যাই, এটা কোনটা, প্রজেক্ট 1-এ আছে। আমি প্রজেক্ট 1-এ যাব। প্রজেক্ট 1-এ যাওয়ার পর গ্রুপ 1-এ ঢুকি, এই যে এখানে দেখেন 1 লেখাটা আছে, ওয়ানের এখানে চলে যাই, ইলাস্ট্রা আর হচ্ছে এই যে 1 লেখাটা, এটাকে আমি একটা কপি করি। কারণ কি, এটাকে একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এই কপিটাকে নিয়ে যাব হচ্ছে একদম উপরে, হোভারের ভিতরে নিয়ে যাব। এখানে যাই, যাওয়ার পর ইলেকট্রিকটা কি হয়ে যাবে, এখন এইভাবে দেখা যাচ্ছে, বাট যখন এই ইলেকট্রিকটা সে অন করবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, আর 1-এর কালারটা চেঞ্জ হয়ে কি হবে, সাপোজ 1-এর কালারটা চেঞ্জ হয়ে যাবে রেড হয়ে যাবে। এটা ডিসকভার নাম দিয়ে দিই, ডিসকভার। আর কোথায় কোথায় হোভার হবে, সেম এখানে হবে, যে বিজনেসের এই জায়গাটা ছিল আর এই যে এইটাতে হবে। তাহলে আমার প্রজেক্ট 1 কমপ্লিট। এবার আমি প্রজেক্ট 2-তে আসি। প্রজেক্ট 2-তেও সেম, এখানে চলে যাই, গ্রুপ 1, ওকে, গ্রুপ 1-এ ঢুকি, এই যে এই 1টা যে, এটাকে সিলেক্ট করব, এটাকে কপি করি, কন্ট্রোল জে, কপি করে নিয়ে আসবো কোথায়, এখানে নিয়ে আসবো। এটার ভিতরে যাই, সেম প্রসেসে এটার কালারটা চেঞ্জ করে দিই, শেপটা দিব কি এই কালার, এটা অফ থাকবে, আর 1টা কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। ওকে, আর কোথাও হোভার ছিল, আপাতত আর কোথাও হোভার আমরা ইউজ করতে চাচ্ছি না। তো এখন দেখেন আমার হোভার দেওয়া সবগুলো কমপ্লিট। হোভারের আই অবশ্যই অফ থাকবে, আর বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আমি অফ রাখি। ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, একটা লেয়ার হিসেবে নেব, যে লেয়ার হয়ে গেল, এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড।
পেজটাকে আপাতত লক করে রাখি। তো আপনি যখন ওয়েব টেমপ্লেটটা কমপ্লিট করবেন, কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই আপনার হোভার সবার উপরে থাকবে, তারপরে গ্রিড, এরপরে হচ্ছে ডিটেলস অনুযায়ী যে কোনটার পরে কোনটা আছে সেই অনুযায়ী আপনি বসাবেন। দেখেন হেডার, এটা হেডার, ইন্ট্রো, সার্ভিস, প্রজেক্টস, যাস না, এরপরে হচ্ছে কল মি, অ্যাবাউট, ফুটার বা কন্ট্যাক্ট, সবগুলো পার্ট বাই পার্ট আছে, চেক করে নিলেন। এরপরে হোভারটা কোথায় কোথায় ইউজ হচ্ছে, আপনি যখন হোভারের আই অন করে দিচ্ছেন দেখেন, ফার্স্ট খেয়াল করেন এইখানে এই কালারটা যদি অনেক ছোট ছোট বোঝা যাচ্ছে না, আমরা একটা একটা করে দেখি। আমি যখন হোভারের আইটা অন করব সাথে সাথে এই হোমটার কালার চেঞ্জ হচ্ছে, ডিসকভারের কালার চেঞ্জ হচ্ছে। হোভার অফ, নো চেঞ্জ, অন করেছি, চেঞ্জ। আবার আর কোথায় হোভার ইউজ হয়েছে, এই জায়গাটা আসার পর হোভার চেঞ্জ হয়েছে। হোভারের আই অন, দেখেন ওয়ানের জায়গাগুলো চেঞ্জ হচ্ছে। যেই জায়গাগুলো যে ওয়েবসাইটে যাওয়ার পর ওই জায়গাগুলো চেঞ্জ হবে, কালার বা কোনো শেপ আসবে, তখন আমরা আলাদাভাবে এই হোভারটাকে অ্যাক্টিভ করে দেব। সবগুলো কপি করে নিয়ে এসে যে কালার চেঞ্জ হলে আরেকটা কালার হবে সেটা দেখিয়ে দেব। আর এটার আই সবসময় কি থাকবে, এগুলোর আই অন আছে, যে আমি আই অন করলে এদের আই অন আছে, কখনো এদেরকে অফ করবেন না, এদের সবার অন থাকবে। ওকে, আই অফ করব, মেইন যে গ্রুপটা আছে সেইটার আই অফ করব, তাহলে অটোমেটিক্যালি এগুলো হাইড হয়ে থাকবে। ডিজাইনটার মধ্যে কারো কোনো প্রবলেম? বাসায় কাজ করলে, প্র্যাকটিস করলে তারপরে বোঝা যাবে আসলে। অনেক সময়ের ব্যাপার, একটা এইরকম একটা বানাইতে এখন ধরেন, এখন তো আমরা নতুন করছি, জাস্ট কপি করছি, অন্যেরটা কপি করছি, তাই আমাদের 2 দিন সময় লেগে গেলো। মানে আমরা 2 ঘন্টা করে সময় দিয়ে দিলাম, স্টাডি মিলিয়ে প্রায় 4 ঘন্টা লাগলো। বাট আপনি যখন নিজে করবেন তখন তো আরও সময় বেশি লাগবে, কোথায় কি দিলে ভালো লাগবে, কোন ইমেজটা দিলে ভালো লাগবে, ইনফরমেশনগুলো কি দিচ্ছে, সব ডিটেলস নিয়ে আরেকটু সময় বেশি লেগে যাবে। টেনশনের প্রয়োজন নেই, সব হবে, আমরা সব পারবো, জাস্ট সময় লাগবে, টাইম দিতে হবে। চলেন প্রেজেন্ট দেই। 15 জন ছিলেন, অলরেডি কমে গিয়েছেন। হ্যাঁ, তা আমি কি বললাম, চলেন প্রেজেন্ট দিয়ে আসি। এখন থেকে একটু মনে করেই দিবেন, এরকম লাস্ট পয়েন্টে এসে আমরা প্রেজেন্ট দিব না, কারণ অনেকের নেট কানেকশন অফ হয়ে যায়, অনেকের দেখা যায় কারেন্ট চলে যাচ্ছে, কোনো প্রবলেম হয়। আমরা 1 ঘন্টা যাওয়ার পর, ধরেন আমাদের 2টা থেকে ক্লাস, 3টা বেজে গেলে আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি হচ্ছে প্রেজেন্টটা দিয়ে দিব আমরা। হ্যাঁ ফয়সাল, আপনার এই দেখলাম আপনি গত 2 দিন নাকি ক্লাস করেছেন, দেখি প্রেজেন্ট যদি দিয়ে না থাকি ওটা তো আর এখন আপডেট। অ্যাটলিস্ট কি করবেন, একটা টেক্সট করে রাখবেন যে ম্যাম আমি প্রেজেন্ট, টেক্সট করে রাখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি আছেন। কোন ব্যাচ, 53 না 52? 52। আজকে কত তারিখ? 20 তারিখ।
চলেন সবাইকে একটু একটু দেখি। সেলিম, সবাই ভিডিও অন করেন, দেখে দেখে আজকে প্রেজেন্ট দেবো। সেলিম, এখানে আসছি। আচ্ছা, মাহমুদুল হাসান ফার্স্টে এসেছিলেন। সাইফুল, ম্যাম সাইকেল করা দিই। এই যদি হয় আপনাদের প্রেজেন্টের অবস্থা। সাইমন নুসরাত, বলেছি ভিডিওতে আসেন, এখন আর কেউ নেই, তাহলে এগুলো জবাব দিয়ে তো আমাকে করতে হচ্ছে। রেদওয়ান মারুফ, সাইমন নুসরাত, ফাইজা, নাসরাতকে পেয়েছি। জামিল, আমি প্রেজেন্ট দিইনি। ঠিক আছে নাসরাত, ওকে, অফ করতে পারেন। হ্যাঁ সেলিম, হ্যাঁ জামিল, ওকে, ঠিক আছে জামিল। রাসেল, ফাইজা আমি কিন্তু প্রেজেন্ট দেইনি। ফাইজা, শিবলি জামান, পাবেল খান প্রেজেন্ট হয়নি এখনো। নওয়াজ মোর্শেদ ইমন, আব্দুল মান্নান, এসকে তাকিব, জামির, 3 দিন, আজকে 2 দিন অলরেডি চলে গিয়েছে। ম্যাম আসে বললে হবে না, পরশুদিন থেকে কালকে পর্যন্ত দেখবো, এরপরে কিন্তু আমি প্রেজেন্ট দেব না। সজল, নাহিদা, রাকিবুল, Yes ma'am. ভিডিও অন করেন। Ma'am बारह नहीं आता था ओके। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনারা যে জীবিত আছেন, ক্লাস যে প্রেজেন্ট করছেন, বসে আছেন, কষ্ট করে এতটুকুই, এর বেশি কিছু না। রেদওয়ান আলম সামি, পাবেল রহমান, আপনি কোন ব্যাচের? Ma'am 54 बैचे। 54 ব্যাচের। আপনাকে একটু দেখতে চাই পাবেল, কষ্ট করে একটু প্রেজেন্ট দেন। ঠিক আছে, সমস্যা নেই। ফিফটি 51 ব্যাচের কে যেন আছেন বললেন? ফয়সাল তাহমিদ, প্রেজেন্ট দেওয়ার জন্য ফেস দেখতে চাই। ফয়সাল তাহমিদ, পিসিতে কি ওয়েবক্যাম নাই, ল্যাপটপ নাই? এই ল্যাপটপ নাকি পিসি? সাইফুল হয়েছে, পাভেল, নাসরাত, রাকিবুল, মাহমুদুল হাসান, সেলিম রেজা, ফয়সাল তাহমিদ, ফাইজা, জামিল। ফাইজা আপনারটা কিন্তু দেইনি, আপনি কি প্রেজেন্টে আসবেন না নাকি? আচ্ছা, ফোন কি বলে, মোবাইলে নাকি পিসিতে? ওয়েবক্যাম আছে? আচ্ছা ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করেন, কাজ করেন, ওকে ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিয়েছি।